দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গাজরকেও একই রকমভাবে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে 2 বাটি পরিমাণ নিয়েছি আটা, এর মধ্যে অল্প লবণ, সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে 1 বাটি জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। 2 বাটি আটার জন্য 1 বাটি জল। খুব বেশি মাখার দরকার নেই, একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিলেই হবে। উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে 10 মিনিট পর সবজি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার জল থেকে সবজিগুলোকে আমি এইভাবে আলাদা করে নেব। সবজির মধ্যে যাতে এতটুকু জল না থাকে। এই দেখুন সবজিগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে একটি বড় বাউলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু আদা কুচি, দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর মশলা বলতে শুধুমাত্র দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। ব্যাস, আমাদের ভেতরের পুর একদম তৈরি। আর এদিকে একটি পাত্রে জল ফুটতে বসিয়ে দিচ্ছি, তাতে লবণ দিয়ে 2টো টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনের কোয়া দিয়েছি ছুলে নিয়ে। এবার আটার থেকে 2টো লেচি আমি বানিয়ে নিয়েছি। যতটা আটা মেখেছি তাতে 2টো বড় বড় করে লেচি বানিয়ে এই দেখুন রুটির থেকে আরও অনেকটা বড় সাইজের পাতলা করে বেলে নিয়েছি। খুব পাতলাও না, খুব মোটাও না। আর তার মধ্যে ওই জল ঝরানো সবজিটা দিয়ে এইভাবে চেপে চেপে একটা রোল তৈরি করে নেব। শেষে একটু জল মাখিয়ে আটকে দেবো। এই দেখুন এভাবে দ্বিতীয় রোলটাও আমি তৈরি করে নেব। 2টো রোলই আমি একই রকমভাবে তৈরি করে নেব। আর গ্যাসের উপর একটি পাত্রে আমি যে টমেটোগুলো দিয়েছি ফুটতে, সেগুলো দিয়ে কিন্তু চাটনি তৈরি হবে। আর তার উপরেই একটা ফুটো ফুটো থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এই রোলগুলোকে রেখে দেব। আর এই থালাটা ওই ফুটন্ত জলের উপরে রেখে তার উপরে অল্প ব্রাশ দিয়ে ঢেকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, এটিকে স্টিম হওয়ার জন্য। 15 মিনিট পর দেখুন কত সুন্দর স্টিম হয়ে গেছে। এটিকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। আর আমি যে টমেটোগুলোকে সেদ্ধ করেছি সেগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ব্যাস, আমাদের চাটনি তৈরি। খেতে ভীষণ ভালো লাগে। এই স্টিমগুলো যে করেছি এগুলোর সঙ্গে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। বিকেলের স্ন্যাক্সে কিন্তু দারুণ একটা রেসিপি। আর যদি ভেজে খেতে চান মুচমুচে ভাবে, তাহলে 2 চামচ ময়দা, সামান্য লবণ আর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন। গ্যাসের উপর একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আর একটা রোল থেকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো ওই ব্যাটারে ডুবিয়ে একটা করে উঠিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। ছাকা তেলে ভাজার দরকার নেই, অল্প পরিমাণ তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলে খেতে দারুণ হয়। এই দেখুন কাঁটা চামচ দিয়ে উল্টে নিয়েছি। আর এরকম লাল লাল হয়ে গেলে ভেজে তুলে নিন, খেতে জাস্ট